কি এক যন্ত্রণা! বৃষ্টির কারণে বাহিরের প্লাস্টারের কাজে অর্ধেক এসে আটকে আছি। ঝড় বৃষ্টির কারণে মনে হচ্ছে এই বছর আর বাহিরে প্লাস্টার করার কাজ হবে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সকলের? আশা করি সবাই ভালো আছেন। এবার ভাবছি যে ঝড় তুফান যাই হয়ে যাক না কেন আমাদের বাড়ির কাজ একদিনের জন্য বন্ধ রাখবো না। বাহিরের প্লাস্টার হয়তোবা ঝড় বৃষ্টির কারণে 2 থেকে 3 দিন বন্ধ থাকতে পারে, তাই ভাবলাম এই 2-3 দিন আমি ভিতরের কাজগুলো করিয়ে ফেলি। দোতলার প্রায় সব কাজই কিন্তু কমপ্লিট, শুধুমাত্র প্লাস্টার এবং ইলেকট্রিকের কাজগুলো বাকি। আর এই 3-4 দিনেই দেখেন মোটামুটি 2টা ফ্ল্যাটের প্লাস্টার কিন্তু আমরা করে ফেলছি। মাশাআল্লাহ, আমাদের বাড়িটা এত বড় যে আমরা সারাদিন ঘুরেও আমাদের পুরো বাড়িটা শেষ করতে পারি না। কোথায় কি কাজ হচ্ছে এক্স্যাক্টলি নিজেও জানি না, অথচ আমাদের বাড়ির কাজ চলতেছে। অনেকেই প্রশ্ন করেন যে আমাদের বাড়িটা কতটুকু জায়গার মধ্যে এবং আমাদের বাড়িটার সাইজ কতটুকু। সর্বমোট 8% জায়গা নিয়েই আমাদের বাড়িটা, আর প্রতি তলাতে আমাদের 3টা করে ফ্ল্যাট। টোটাল 3200 স্কোয়ার ফিটের একটা বাড়ি। অথচ সামনে থেকে দেখে অনেকে বলে যে এইটুক বাড়ি নিয়ে তাও আবার সারাক্ষণ শুধু ভিডিও করি। আমি তো ঠিকঠাক মতো আমাদের বাড়ির কোন জায়গায় কি কাজ হচ্ছে সেগুলো ভিডিও করে আপনাদেরকে দেখাতে পারি না। মাঝে মধ্যে যখনই মনটা খারাপ থাকে তখনই বের হই আর প্রত্যেকটা কাজ আপনাদের কাছে শেয়ার করি। আমাদের এই বাড়ির কাজে কত জায়গায় কত জিনিস যে নষ্ট হয়েছে তার হিসাব নেই। কাজ শেষে এরকম মশলা প্রতিদিনই আমাদের কম বেশি নষ্ট হয়। এটা আসলে কারোই দোষ না, বাড়ি করতে গেলে এরকম টুকটাক একটু নষ্ট হবেই। এই যে দেখেন সাইফান পানি নিয়ে কতটা দুষ্টুমি করতেছে, এজন্যই তাকে উপরে আনতে চাই না। পানি পেলে সে একদমই পাগল হয়ে যায়, আর এই পানি দিয়েই সে খেলাধুলা করতে বেশি পছন্দ করে। ময়লা পানি নিয়ে সে অনেক বেশি দুষ্টুমি করতেছিল, তাই তার মাকে এবং তাকে নিচে পাঠিয়ে দিছিলাম, কিন্তু সে কান্নাকাটি করে আবারও উপরে চলে আসছে। আসার পরপরই তার আবার দুষ্টুমি শুরু হয়ে গেছে। তাকে দেখে কিছুক্ষণের জন্য মনে হতে পারে যে এই বাড়ির মেইন দায়িত্বে সে আছে এবং বাড়ির কন্ট্রাক্টরও সে। রাজমিস্ত্রি ভাইয়েরা কিভাবে কাজ করে, কিভাবে কি করে সে সবকিছুই লক্ষ্য রাখছে এন্ড সে সেগুলোই করতেছে। এই সাইডের ইউনিটের ফ্ল্যাটটা কিন্তু অনেক সুন্দরভাবে প্লাস্টার হয়ে গেছে, কিন্তু নিচে ফ্লোরের মধ্যে অনেক পানি জমে গেছে শুধুমাত্র বৃষ্টির কারণে। দোতলায় কাজ চলার কারণে দোতলার যত ময়লা এবং বারান্দার যত পানি আছে সবকিছুই কিন্তু আমাদের নিচতলার বারান্দা দিয়ে যায়, তাই প্রতিদিনই নিচতলার বারান্দাগুলো আমাদের কম বেশি ময়লা হয়ে যায়। এটা নিয়ে আমাদের যেমন এক প্রকার বিরক্ত লাগে, ঠিক তেমনি আমাদের খালাও কিন্তু রাগ করে থাকে, কারণ ধোয়া মোছার কাজগুলো তার প্রতিদিন করতে হয়। কিছু করার নাই, শখের বসে আমরা খুব তাড়াতাড়ি এই বাড়িতে ওঠার জন্য নিচতলাতেই উঠে পড়ছি। সাইফানকে কোনোভাবেই তার মা নিচে নিতে পারতেছিল না, তাই আমি এক প্রকার জোর করে তাকে কোলে নিয়ে নিচে চলে আসছি। বৃষ্টির কারণে কিন্তু আমরা শুধু যে প্লাস্টারের কাজ তা কিন্তু নয়, 3তলা এবং 4তলার যে ছাদ দেওয়ার কথা ছিল সেটাও করতে পারতেছি না। তাই এই সময়টাতে বসে না থেকে ভাবলাম যে আমাদের নিচের যে বাকি ফ্ল্যাট এবং পার্কিংটা রয়েছে সেখানের ইলেকট্রিকের তারগুলো টেনে ফেলি। এখানে কিছু তার আছে আর বাকি কিছু তার ঘরের মধ্যে আছে। মোট 1 থেকে 1.5 লক্ষ টাকার তার এখানে। মাত্র একটা ইউনিটেই আমার লাখ টাকার তারের প্রয়োজন হয়। তাহলে বুঝতেই পারতেছেন আমাদের প্রত্যেকটা ফ্ল্যাট রেডি করতে এক একটা ফ্ল্যাটের পিছনে কত টাকা ব্যয় হচ্ছে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।